আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 8 মার্চ 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 10 তারিখের পরেই 20 তারিখের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত এই মুহূর্তে আমরা সরাসরি রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে খুলনা ও বরিশাল বিভাগে হালকা আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। দেখুন রাতের দিকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এছাড়া চট্টগ্রাম বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরাঞ্চলে হালকা মেঘমালা রয়েছে। বিশনবাপুর, সিলেট, তারপর এখানে শিলং আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতের দিকেও। রাজশাহী, রংপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তবে পরবর্তী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেখুন আগামী 9-10 তারিখ নাগাদও পশ্চিমবঙ্গ সহ দেশের দু একটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে চন্দননগর, তারপর পান্ডুয়া, আরামবাগ, তারপর এদিকে রয়েছে কুতুলপুর এবং বর্ধমান, গোছাকারা, বোলপুর অঞ্চল থেকে শুরু করে এবং এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বুধবার 11 তারিখ নাগাদও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তখন কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় চরকাই, জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, সিলেট, বড়লাখা এবং কাদ্দম অঞ্চল সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখ নাগাদ একেবারে উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের দিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এবং এদিকে রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, উদলাবাড়ি, শিলিগুড়ি এবং এখানে দেখুন বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্রসহ কালবৈশাখী, একেবারে দেখুন প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে উত্তরাঞ্চলের দিকে। মূলত 12 তারিখ উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত দেখুন 10 তারিখের পর থেকে দেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল এবং দেখুন দেশের বিভিন্ন এলাকায় একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন লাখাই, মৌলভীবাজার, সিলেট, শিলচর সহ এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব বৃষ্টির পরিমাণ মোডে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোডে চলে আসলাম। পরবর্তী 10 দিনে যে বৃষ্টির সতর্কতা রয়েছে তা বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগের অনেক এলাকায় চরখাইয়ের দিকে দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে বিয়ানীবাজার, বড়লেখা, তারপর এখানে নিলাম বাজার, তারপর এদিকে জাকিগঞ্জ এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এদিকে জৈন্তিয়াপুর, তারপর এখানে দাওয়াকি এই অঞ্চলে বালাগঞ্জ, এছাড়া শিলচর বাজার, এখানে চাতক বাজার এই সকল জেলাগুলোর ওপর দেখুন প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিংড়া, রাজশাহী এখানে বিভিন্ন এলাকায় পরবর্তী 10 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে। সবচেয়ে কম বৃষ্টিপাত থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, যদিও হয় দু এক অঞ্চলে বিক্ষিপ্ত হালকা হতে পারে, টেকনাফ, কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া সহ এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। তবে খুলনা, বরিশাল এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মেহেরপুর, রাজশাহী সহ দেশের এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দেখুন প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে এখানে দেখুন। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।